আমরা সকল রক্তচক্ষুকে ব্যাখ্যা করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে জীবন বাজি রেখে ঢাকা 4 আসনে লড়াই করেছে, এবার যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, ভোট জালিয়াতি করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, জীবন বাজি রেখে আমরা দাঁড়াতে পারবো। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, ইতিমধ্যেই মানুষের মধ্যে জোয়ার তৈরি হয়েছে, তাদের মধ্যে এবার আগ্রহ তৈরি হয়েছে। সব দেখা শেষ, দাঁড়িপাল্লা একজন বলেছে নমিনেশন যেদিন পাবে সেদিনই নির্বাচন শেষ হয়ে যাবে। পাবলিক ফিল্ডে লোকেরা দেখেছে লোকদের অনুপস্থিতির কারণে আসলেই সেদিন নির্বাচন শেষ হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লার বাইরে এবার কেউ যাবে না। ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় মডেল করতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এবার গোটা বিশ্বে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশকে মডেল করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 4 আসনের আজকের এই সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যাংকার, জামাত ইসলামী মহানগরী কর্পোরেশন সদস্য, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, আপনাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন, উপস্থিত ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 4 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, আমার প্রান্তীয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশকে একটি চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার মুক্ত একটা বাংলাদেশ করতে চাই। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা একটা মানবিক রাষ্ট্র হিসাবে এটাকে তৈরি করতে চাই। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে দুর্নীতি মুক্ত নেতৃত্ব। এই দুর্নীতি মুক্ত নেতৃত্ব ইতিপূর্বে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 3টা মন্ত্রণালয় আমাদের 2 জন মন্ত্রী দুর্নীতি মুক্ত ভাবে চালাইতে পারছে না, পারে নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা সিন্ডিকেট, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে পারছি না, পারি নাই। আমাদের ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় মডেল করতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এবার গোটা বিশ্বে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশকে মডেল করতে পারবে। সেজন্য আমি ঢাকা 4 আসনের সংগ্রামী ভোটারবৃন্দ, সংগ্রামী নাগরিকবৃন্দ, আমরা সকল রক্তচক্ষুকে ব্যাখ্যা করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে জীবন বাজি রেখে ঢাকা 4 আসনে লড়াই করেছে, এবার যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, ভোট জালিয়াতি করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, জীবন বাজি রেখে আমরা দাঁড়াতে পারবো। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, ইতিমধ্যেই মানুষের মধ্যে জোয়ার তৈরি হয়েছে, তাদের মধ্যে এবার আগ্রহ তৈরি হয়েছে। সব দেখা শেষ, দাঁড়িপাল্লা দেখা শেষ, বাংলাদেশ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কথায় বিশ্বাস করে না, শুধু আমরা কাজে বিশ্বাস করি। ঢাকা 4 আসনে সমাজ কল্যাণমূলক কাজ, শিক্ষামূলক কাজ, এখানকার মানুষের কল্যাণে, এখানকার মানুষের অধিকার আদায়ে জয়নুল আবেদিন আমাদের পাশে ছিল না, ছিল না, ভবিষ্যতে ইনশাআল্লাহ সকল দুঃখ দুর্দশায় ভালো থাকলে 4 আসন আমরা সবাই মিলে ভালো থাকবো। কোন দুঃখ আসলে একসাথে লড়াই করে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে 4 আসনে আপনাদের সৈয়দ জয়নুল আবেদিনের পক্ষে ঘরে ঘরে, জনে জনে, বারে বারে দাঁড়িপাল্লার আহ্বান নিয়ে রাজি আছেন কারা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই বীর হাজিরবাগ এলাকা, এই ঢাকা 4 আসনে অনেক বাউফলবাসী আছেন। বাউফলবাসীকে আমন্ত্রণ জানাই, যে যেখানে আছি, দাঁড়িপাল্লা যেখানে আছে, আমরা এবার সেখানে আছি। আমাদের স্লোগান হলো দাঁড়িপাল্লা যেখানে, আমরা আছি সেখানে।
বিজয়ের মার্কার নাম কি? আমার ভাই বোন বন্ধুগণ, ফলে আমরা শুনেছি একজন বলেছে নমিনেশন যেদিন পাবে সেদিনই নির্বাচন শেষ হয়ে যাবে। পাবলিক ফিল্ডে লোকেরা দেখেছে লোকদের অনুপস্থিতির কারণে আসলেই সেদিন নির্বাচন শেষ হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লার বাইরে এবার কেউ যাবে না। সব পুরাতন দেখা শেষ। সেই আহ্বান জানিয়ে পথচারীদের কষ্ট না বাড়িয়ে যারা কষ্ট পেয়েছেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায়। সেই মানবিক রাষ্ট্র বিনির্মাণে আগামী দিনে সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব বিনির্মাণের জন্য রাজপথে থেকে কেন্দ্র পাহারা দিয়ে আমরা ভূমিকা পালন করতে সবাই রাজি আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত পথসভায় গণসংযোগে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।